তো এই যে বাজারে আসলাম, আজকে যেহেতু সোমবার নিরামিষ। 65 না আমি আর নাই দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা দেও আমার ও মা ইস্তান একটু দেখে দিও আরো 13টি পুরস্কার আছে। হোটেলের খাওয়া, কুকু হোটেল, মার হোটেলের খাওয়া। ফোরবা বাদ ফোরের তো নিছে। আর এখনো গদ্রেজ বসানো হলো না, বিছনা উছনা গুছাইনি, ভালো করে সময় লাগবে। এই যে ঠান্ডার মধ্যে স্পেশাল ফ্যান চলে, মাথা ঠান্ডা। দিদায় পর্যন্ত পারিলায়। এই জায়গাটা একটু ঘেরা দেওয়া হবে, তাদের জিনিস আনতে যাচ্ছে বাবাকে সাথে নিয়ে। আমার বাবা যেহেতু এখন দোকান নেই, মানে ছাড়া হয়ে গেছে, কারণ বাবা পারে না এখন আর, শরীরের জন্য পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না, নিচু হতে পারে না, তাহলে কিভাবে হবে। তার জন্য ঘরে, তো বাবা ঘরে থাকার একটা সুবিধা হয়েছে, থাকলে সুবিধা কাজে উজে। আর কালকে যেহেতু আমরা মানে কালকে ভিডিওটা আমি এডিট করিনি, করবো কালকে বিশাল গিয়েছিলাম, বিশালে ভিডিও করতে দেয় না, এলাও না, আমি তো জানি না এতটা। তো এনেছি এরকম আর কি দুটো আর কি, মানে বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি এরকম, ওই যে উপরে কী বলে এটাকে, হ্যান্ড ওয়াশ। আর হলো এগুলো আমার লাগে, তোমরা সবারই লাগবে আশা করি, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি হাত দিয়ে দেখাচ্ছি কারণ দেখার সময় নেই। এই যে ইয়েটা পায়ের গোড়ালি পরিষ্কার করা হয় বলছি। আর হলো কি জানি নিয়ে এসেছিলাম, ও মামামের জন্য, আমার জন্য একটু কিছু কিছু আর কি। গোদরেজটা এখানে সেটিং করা হয়ে গেছে, কালকে কালার দেওয়া হয়েছিল। গোদরেজের মধ্যে এখন রাখবো আর কি, সবসময় পরার কাপড় উপর। গোদরেজটা তো এটা খুললে প্রবলেম না, কিন্তু ওয়ার্ডরোবটা বারবার খুললে একটু অসুবিধা হয়, এগুলো বারবার খোলাটা যায় আমার ঠিক না, কিন্তু গোদরেজ তো কোনো প্রবলেম হবে না। তার জন্য ও সেটিং করে বসিয়ে দিল। নিরামিষ তরকারি ডাটা ওটা দিয়ে, কিরকম লাগছে না কালো কালো, কারণ বেগুনের জন্য নাকি। হ্যাঁ, এখানে তো সকালে একটু অনেকটা ভাত আছে, একটু কেউ অমিতার মামাম খেয়েছে। আর এই যে এখানে হলো গাজর দিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়েছি, মামাম খাবে। ছানার ডাল এখন একটু ইয়ে দিয়ে, জিরে আদা দিয়ে একটু ইয়ে করে ফুটিয়ে তারপরে সম্বাস দেবো, নুন দেবো, নুন তো আগেই দিয়েছি, তবে একটু দিতে হবে। আর ধনে পাতা দেবো ডালের মধ্যে। তো এই যে অমিতাগুলো কাজ করছে, মানে এই জায়গাটা আর কি আমি ঘেরা দিচ্ছি, এই জায়গাটা এরকম করে। এই যে ঘেরা দিলে না অল্প একটু মানে ঘরে একটু স্পেস বেরোবে। এই টেবিলটা এখানে নিতে পারবো, কিচেনের সামনে সুবিধা হবে এই জায়গাটা একটু ঘেরা দিয়ে দিলে। আর মানে বুঝতেই পারছো ঘরের জিনিসের জন্য একটা ইয়ে হয়ে যায়, তো তার জন্য দিচ্ছে। তো ও যখন পারবে সব জিনিস এনে ও নিজেই করুক। আর আমার বোনের একটা ইয়ে আছে, মানে অন্যের কাজ ওর পছন্দ না, মানে নিজের হাতে করবে তো। আর এই যে আমার ডিনার সেটটা চলে এসছে, আগে তো মিক্সি আগের বারে নিয়ে এসেছিলো, কালকে ডিনার সেটটা নিয়ে এসছে, ওই যে কোনায় ডিনার সেট। একটা গোদরেজটাও ঠিক করে বসানো হয়ে গেছে, পরে কাপড় উপর মানে ভাঁজ করে রাখবো, ঘরের কাপড় রাখবো। আর আলনা উলনা আমি নেবো না, আলনা নেওয়ার এমনি তো আমার ইন্টারেস্ট নেই আলনা নেওয়ার। আলনা একটা এখন আর কই এতটা আলনা। তো এই যে এখন গজ্জার দিচ্ছি আর কি, কারণ সকালবেলা যে কতবার যে গজ্জার দিতে হচ্ছে, ঘরে যদি একটা কাজ লাগে এই ঘরটা মানে একদম ধুলো 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 হয়ে যায়। তো ওই যে নিচে সো এখন আর কি মানে গজ্জার দিয়ে তারপরে ঘরটা আর কি হালকা হালকা, সকালে যেহেতু বাসি ঘর আমি মুছেছি, তো তখনও আর কি একবার একটু ভালো করে মুছে বসলাম, কারণ আজকে অনেকটা লেট, 3টা বাজার 20 মিনিট বাকি। আজকে যেহেতু সোমবার, আর কিছু তো কমলাগুলো থাকবো নি সংক্রান্তি পর্যন্ত। তো এই যে পুজো দিয়ে তারপরে মামামও চলে আসবে, মামামি তো আজকে মামামির পাপা আনবে।
পাপা ওকে নিয়ে আসবে, আমি পুজো দিতে বসলাম। আর এই যে একজন ওর সাথে সাথে হাতে হাত মিলিয়ে করতে হচ্ছে, নাহলে একা একা তো করা সম্ভব না, তার জন্য লেট হয়েছে। এতটা লেট হওয়ার কথা না আমার। রান্নাবান্না আমি শেষ করে নিয়েছিলাম, ভাত এখনও করিনি। ও ঠাকুর দিয়ে উঠে ভাতটা সিটি মেরে দেবো, কারণ ভাত ঠান্ডা হয়ে যেতাম, ঠান্ডা হলে মেয়েটা খেতে চায় না। তো এখন পুজো দিয়ে দিই, এখন ভাত বসাবো। আজকে যেহেতু সোমবার, বাবার মাথায় একটু দুধ দিয়ে লিচি আর বেলপাতা একটা একটা করে দিচ্ছি। বেলপাতা পাওয়া অনেক কঠিন, সব শুকিয়ে গেছে বেলপাতা। ভাত বসাবো, ভাত হয়ে গেলে শেষ, আর কিছু না। ওই কী বলে এটাকে, ডাল হয়ে গেছে। তারপরে এই যে আমার এই জায়গাটা ঘেরা হয়ে গেছে, ঘেরা হয়ে, আমার জন্য অনেকটা স্পেস দরকার। একটু উপরটা একটু মানে এক টুকরা টিন লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। আমি বলেছি আজকে না হোক, তুমি তো 2-3 দিন আছো, করবে। অনেকটা জায়গা বেরিয়েছে, তাহলে আমি মানে বের করতে পারবো, খাবার টেবিল হোক, দেন একটা কিছু রাখা যাবে। এগুলো মুছিনি, সকালে তো মুছে রান্না বসিয়েছি, কিন্তু এখন মোছা হয়নি, যেহেতু বারবার চা বানাতে হচ্ছে আমাকে দুধ করে। এই যে ডাল করছি, চানার ডাল আর কি ইয়ে দিয়ে, কী বলে, মিষ্টি কুমড়া, তারপরে দিয়ে গাজর দিয়েছিলাম। ভাত আছে, আর তরকারি তো তোমাদেরকে আগে দেখিয়েছি, কিন্তু মাদেরকে অল্প একটু দিয়েছিলাম, তার জন্য ভাত বসাবো। এখন কুকার মেজে গেছে, এখন একটু ওগুলো জায়গা পরিষ্কার করে নেবো। তো এই যে এখন আর কি বাসন মাজবো, বাসনগুলো আর কি না মাজলে তো হয় না। আর যেহেতু না বেসিন হয় না, কি যে অসুবিধা বলবো আমি, কি আমার এখন থেকে না, আমি ওখানে শিলং থাকতো এতটা বাসন মানে জমিয়ে নিতাম, একবারে মাজলে ভালো লাগে, একটা দুটো করে মাজতে। সত্যি এই অভ্যাসটা কিন্তু আমার খুবই খারাপ। তো এই যে মাঝে মাঝে আর কি মানে রেখে দিচ্ছি, একটা একটা করে মেজে নিচ্ছি। রান্না করতে করতে না বাসন মাজা বলো, গ্যাস মোছা বলো, ওই যে টাইলস মোছা, এগুলো না রান্না করতে করতে করাই ভালো লাগে, পরের দিকে আর ভালো লাগে না করতে। আর ও আসলে পরে আমার যেহেতু রান্নাবান্না চাপ বেড়ে যায়, বুঝতেই পারছো, কারণ মা মেয়েতে থাকি, এতটা তো রান্নাবান্না করতে হয় না। ও আসলে যেমন 3 বেলায় রান্না করতো, তো ভালো, যাই হোক, একসাথে তো কয়দিন 2 দিনের জন্য আসা, 2 দিনের জন্য যাওয়া। তো এখন আর আমার কথা ভাবলে চলবে না, বা আমাদের এই কথা, এখন মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে হবে, তাই না? তো এখন ওগুলো মেজে এখন দিয়ে আসবো নি, কারণ ওর পাপা যেহেতু কাজটা করছে কমিশনে, নিয়ে দিয়ে আসবো। নতুন ব্যাগ পেয়ে এখন আর ব্যাগ আমার নিতে হবে না, এই 10 days থাকবে এরকম, তারপরে আমি জায়গা চলে যাবো। আর ওইটা ওর থেকে ছোটো, অনেকটা ছোটো, তো একসাথে পরে তো তার জন্য যায়। ওইটা ক্লাস 3-তে, আর ছোটোটা ক্লাস 2-তে। রিদিমা কোন ক্লাস? ক্লাস 1-এ। ওর মা। এভরিওয়ান, চায়ের বাটি দিয়ে শুরু করলাম, চা বসিয়েছি। তুমি খাবে না তো আমিও আরও অল্প পরেই খাই। আর এই মিনি রুম কমপ্লিট হয়ে গেছে, শুধু উপরটা অল্প একটু কাজ বাকি। এখানে লাইট আছে, জ্বালাচ্ছি না দাঁড়া। আর এই যে একজন বসে আছে চা খাওয়ার জন্য। মাম্মাম গেছে টিউশন, মামামকে ও নিয়ে আসবে। আমি দিয়ে এসেছি, ও নিয়ে আসবে। 6টা বাজে 20 মিনিট বাকি। মামাম তো 6:30 দিকে আসবে। কালকে স্কুল বন্ধ, আর মামামের স্কুল ফ্রাইডে থেকে, মামামের টিউশন আর থার্সডে থেকে। ওনাকে চা দিয়ে তারপরে বিছানা উঠবো। এতটা আলসি লাগছে সারাটা দিন আজকে। ওর সাথে সাথে আমিও যত একটু ধরতে হয় বা কিছু দাঁড়া, তোমাদের শেয়ার পুরো কমপ্লিট করতে পারবে না, এসে কমপ্লিট হবে, নিচুজগুলো ঠিক করতে হবে। আসার আবার যে মানে এখন বলেছি হবে, অতটুকুই হবে। আসার পরে তুমি আবার ঠিক করে দিও, এখন থাকুক অনেকটাই। দিয়েছিলাম চাটা, বসিয়েছিলাম, চা বানানো হয়নি, মা চা বানিয়ে দিয়েছে, ওকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, বলে মা মানে বলেনি, বসিয়ে দিয়েছে। ওদিকে পর্দাটাকেও গোটা দিয়ে দেওয়া। তো এখন আবার চা বানাবো, মামামকে মিল্ক দেবো। আর সারাদিন যেহেতু শোয়া টোয়া হয়নি, পুরো আলসি লাগছে। ওই যে একজন বসে বসে টিভি দেখছে, তো শান্তি নেই শরীরে। ওইদিকে যদি মাপবে, ঝুঁকবে, কোথা করবে, পারে না মাপবে, মাপবে না। তাই কি তাহলে ইয়ে না শুধু লাগাও। রুলারটা এদিকে গেল, ওই জায়গাটা সেটিং করছে, বুক রাখবে। মামামকে মিল্ক দিলাম, উনি তো মনের ধ্যানে টিভি দেখছেন। আর একজনের তো কাজ ছাড়া বসতে পারে না, কি করবে, ফেসও আসে কেন, সরো তো। আর আমি আবার এখন চা খাবো। আগে একবার খেয়েছি, মা দিয়েছে, এগুলোকে খেতে হবে আবার, খেয়ে তারপরে ঠাকুর দেবো। किसी की पहचान
দিনের মানে ও আসলে পরে যে কতবার চা বানাতে হয় আমাকে, ওইটা হিসাবের বাইরে। ওখানে বলে দোকানে খায়, ওরা বলে রুমে আর কি চা খাই না, চার কিছু সরঞ্জাম কিছু আমি গিয়েও কিছু পাইনি। এমনি একটা বাটি আর কি, চায়ের বাটি বলে রেখে এসেছি আমি, গরম জলের চশমেনও আছে, কিন্তু খায় না বলে ওরা। আচ্ছা নেই, যাই হোক, দোকানে বলে খায়। তো এখন এসছে যখন আমি জানি, আর আমার বোন না একদম যে কীরকম করে যে খেয়ে নেবে বা চা পাতা কম দিয়ে খাবে বা একদম হালকা পাতলা বা দুধ বেশি, সব সমান হতে হবে চা বলো। আর দুধের চার নিয়মে কিন্তু অনেকেই দেখেছি এরকম চা বানায়, দুধ কতগুলো বেশি দিয়ে আর পাতাটা কম দেয়, লিকারটা কম দেয় না। আমার হয়তো সব দিকে সমান হতো, তাহলে দুধের চা টেস্ট হয়। আর লিকারটা একটু ভালো হলে চা এমনিতেও টেস্ট হয়, তাই না? তো এই যে আমিও তো ভালো করে পারি না, কিন্তু যতটুকু আর কি পারি ততটুকু আমার বরের পছন্দই হয়। আর সত্যি কথা বলতে কি, ওই যে ব্যাগের মধ্যে দেখছো ওগুলো সুপারি আর কি, এগুলো কাটতে হবে, এগুলো শুকিয়ে গেছে কিন্তু কাটার সময় পাচ্ছি না এখন। ও যাক, তারপরে কয়েকদিন পরে এমনিতেই কাটবো। আর এমনি তো মামামের সামনে ফাইনাল এক্সাম, মামামকে নিয়ে পড়াতে বসলে প্রায় অনেকটা টাইমই লেগে যায়। তো তার জন্য এগুলো পরে করবো, এগুলো পরের কাজ, এগুলো পরে করলেও কিছু না। এই দেখো চা পাত দিচ্ছি, চা পাত কতগুলো যে দিনের মধ্যে বের হয় সেটা বলে বোঝানোর না। আর একদিকে আমি বলবো লাল চা মানে খাওয়াটাই বোধহয় বেটার। এখন করবো আলু বেগুনে ভাজবো, কেটে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, ঠাকুর দেওয়া শেষ। এই দেখো চায়ের অবস্থা আমার এখন পর্যন্ত এতটুকু হয়েছে, আজকে আর হবে না, আবার কালকে পুরো কাপ টাপ মেজে নেবো, তারপরে ভাত বসাবো। যেহেতু 9:30 10টার ভিতরে অমিত খেয়ে নে, তো তেল ঢালতে হবে। তেলের এখানে এনে রেখে দিয়েছি, ঢালা আর হয়নি, রাখবে তেল, আর ওটা হবে না, বসিয়ে দিই তারপরে। হয়ে গেছে নি? ও কমপ্লিট। আমার রিলসগুলি দেখতে ছিল, যে আমি মোবাইলটা হাতে নিয়েছি সেই চেঞ্জ। তো এখন পাঁপড় ভাজবো, হয়ে গেছে ভাজা। ডাল গরম করে নিয়েছি, রাত্রে তো নিরামিষ তরকারি খাবেও না, খেতে চায় না এরকম। রাত্রে করলে আলাদা ব্যাপার, কিন্তু দুবেলা এরকম। তো আলু বেগুনে ভাজলাম, আর এই যে পাঁপড় ভেজে দিচ্ছি। এই ছোটো পাঁপড়গুলো না আমার বেশ ভালো লাগে, এই যে ছোটো পাঁপড়গুলো। পাঁপড় ভাজলাম, মামামকে একটা দেবো, আর বাবাটা ভালো করে লাগিয়েছি তো। আর এই যে আমরা খাবো, বেশি একটা ভাজিনি, খাওয়া যায় না, এতটা নষ্ট হবে, কয়েকটা রয়েছে দেবো। এটা কিন্তু একটা দামি পাঁপড় না, কিন্তু বেশ ভালো লাগে, দাম কম দামের ব্যাপার না, দেখবে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা ভালোই লাগে, তাই না? আর আমাদের এখনো সংক্রান্তির বাজার হয়নি, ওই যে আলু পেঁয়াজ এসছে, সবজি তো আমি আনি না, কারণ ততদিন সবজি খাওয়া, নাহলে আমার এতটা সবজি খাওয়া হয় না। আর কি বলে এটাকে, কালকে আনবে। আর সংক্রান্তির বাজার কি ওই বেশি একটা না, অতটা পিঠা বানাবো কি আর খাবো কি, দূর, আমার এতটা ইয়ে করিও না। ওই পাটি সাপটা আর পুলি বকফুল যেটা বলে ওইটা। তো এই যে মামামের ভাত ডাল দিয়ে মেখে দিয়েছি, পাঁপড় খাবে বলছে, ভেজে নিয়েছি। আর এটা সাদা, আমার বর খাচ্ছে, আনিনি বলে। আর এই যে আলু বেগুনে ভাজলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এখানে ভাত আছে, যেটা ডাল গরম করলাম।